প্রধানমন্ত্রী আসবেন, তাই সড়ক সংস্কারের তোড়জোড়। এই শিরোনাম দেখেই বোঝা যায় এটা কোনো ভালো খবর না। তার মানে এটা প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য। প্রকৃতভাবে সংস্কার হচ্ছে না। তো প্রধানমন্ত্রী কি বাস্তব অবস্থা প্রধানমন্ত্রী দেখবেন না? প্রধানমন্ত্রীকে কি বাস্তব অবস্থা দেখানো হবে না? প্রধানমন্ত্রী এই যে রাজধানীর বিভিন্ন প্রান্তে শুক্রবারে ঘুরে, ঘুরে দেখলেন বিভিন্ন জায়গায় বাস্তব অবস্থাটা। তো আগেই যদি ডিক্লেয়ার দেয় আর সেখানে যদি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখানো হয় এটাই বাস্তব। কিন্তু পর মুহূর্তে আবার যা তাই, সেটা কি সঠিক? আমার মনে হয় সেটা যেমন সঠিক না, এই কাজটাও সঠিক হয়নি। এখানে বলা হচ্ছে বুধবার সকাল 9:45 কিশোরগঞ্জের কটিয়াদীর ভোগপাড়া মোড়ে জনশতেক শ্রমিককে সড়ক সংস্কারে তুমুল ব্যস্ত দেখা যায়। তড়িঘড়ি ঢালা হচ্ছে ইটের খোয়া, তার উপর দেয়া হচ্ছে বালুর প্রলেপ। আগামী রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর উপলক্ষে চলছে সড়ক সংস্কারের এই তোড়জোড়। পাশেই দাঁড়িয়ে কাজের তদারকি করছিলেন ঠিকাদারের প্রতিনিধি রতন মিয়া। এত বড় বড় গর্তে এভাবে জোড়াতালি দিলে রাস্তা টিকবে তো? এমন প্রশ্নে রতন মিয়ার চটজলদি উত্তর, আগে প্রধানমন্ত্রী যাক, পরে ভালো মন্দ বোঝা যাবে। তার মানে প্রধানমন্ত্রীকে কোনো রকমে পার করা, এটাই সমস্যা। এর আগে দেখছেন না যে ইট বিছানো হয়েছে, প্রধানমন্ত্রী চলে গেছে, পরে ইট খুলে নিয়ে চলে গেছে। এটা তো অনেকটা সেরকমই হলো। এই ধরনের কৃত্রিম সংস্কার, এইগুলির জন্য সম্ভবত এই প্রধানমন্ত্রী ফিট না। এই প্রধানমন্ত্রী বাস্তব অবস্থাটা দেখতে চায়, দেখে সেটার ব্যবস্থা করতে চায়। ওই প্রধানমন্ত্রী যাবেন, এখানে ওখানে গাছে টাছে রং টং করে একটা সাজসজ্জা, এটা দেখে প্রধানমন্ত্রীকে ভোলানো যাবে না, আমি যতটুকু বুঝি আর কি। তো এই কাজগুলো আল্লাহর হস্তে প্রশাসন, স্থানীয় প্রশাসন, রাজনীতিক তাদের নিবৃত্ত হওয়া উচিত। এতদিনে প্রধানমন্ত্রীর পালসটা তাদের অনুভব হওয়া উচিত। যেটা আছে সেটাই। রাস্তা খারাপ থাকলে প্রধানমন্ত্রী যদি দেখেন যে হ্যাঁ, রাস্তা সত্যি, সত্যি খারাপ, তিনি সেটা সংস্কারের জন্য নির্দেশ দেবেন। তারপরে পরিকল্পনা অনুযায়ী যেভাবে সংস্কার হওয়া দরকার সেভাবে হবে। এগুলি কি ধরনের কথা? সেই যে একটা চর্চা, একটা মিথ্যা চর্চা, যে প্রধানমন্ত্রী আসবে আর সাথে, সাথে কিছু মানে পরিবর্তন, একটা জাঁকজমকপূর্ণ আয়োজন দেখায় তাকে মুগ্ধ করা, যে এটাই হচ্ছে এই এলাকার চিত্র। না, এই এলাকার চিত্র এটা না। ওই এলাকার যেই চিত্র সেই চিত্রটা দেখানো উচিত এবং প্রকৃত চিত্র মানে যেটা হওয়া উচিত সেইভাবে সংস্কার কাজটা হওয়া উচিত। বিএনপি সূত্র বলছে প্রধানমন্ত্রী সফরে কিশোরগঞ্জ সদরের পাশাপাশি কটিয়াদী এবং পাকুন্দিয়া উপজেলায় ২টি কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রী যদি কটিয়াদী, পাকুন্দিয়া আর বাইরে হঠাৎ করে অন্য একটা রাস্তা ধরে তখন কি হবে? এবং এটা তো হইতেও পারে যে আচ্ছা দেখি তো এদিক যাই তো দেখি কি কি অবস্থা, কিছুই বলা যায় না, তখন কি হবে? এই রাগঢাকটা ভালো না। নরমালি যেই সংস্কার করা দরকার সেটা করেই প্রধানমন্ত্রীকে বলতে হবে যে এই রাস্তার এই অবস্থা, এই এতদিন আগে এই কাজ হয়েছে, এই কাজ হয়নি বা কাজের নিম্নমান, অথবা এই রাস্তাটা ভালোভাবে সংস্কার করা দরকার, এই এলাকার মানুষের দাবি। জনপ্রতিনিধিরা তো সেভাবেই উপস্থাপন করবেন এবং সেইভাবেই তো সমস্যার সমাধান হবে। উনাকে কেন মানে একটা কৃত্রিম বুঝ দিয়ে ফেরত পাঠানো, যে প্রকৃত চিত্রটা মানে লুকায় রাখা, এটা কি উচিত? এটা উচিত না। সংসদ সদস্য জালাল উদ্দিন বলছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সড়কটি সংস্কার কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। না, এইভাবে এগিয়ে চলছে না। যেটা ওই যে স্পটে যেটা হচ্ছে যে তড়িঘড়ি করে একটা বুঝ দেয়া, এই বুঝ দেওয়ার জায়গা থেকে বের হয়ে আসা দরকার।